আমরা মানুষরা যে কতটা অসহায়, কতটা দুর্বল তা আমরা নিজেরাও একবার কল্পনা করতে পারি না। যখন দুপায়ে শক্তি থাকে চলার মতো, তখন ভাবি যে আমরা যেভাবে চলাফেরা করতেছি হয়তোবা এই দিন এভাবেই যাবে। কিন্তু না, যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে এই যে দেখছেন এই অসহায় পরিস্থিতিতে পড়তে হতে পারে। আল্লাহ না করুক। মোবাইল সখীর আপনারা যারা দেখতেছেন উনি হলেন আমার শ্রদ্ধেয় বড় কাকা। তার নাম হচ্ছে চানমিয়া শিকদার। আমার বড় কাকা খুব অসুস্থ হয়ে যাওয়ার পরে বিছানা থেকে আর উঠতে পারে নাই। এই বিছানায় শুয়ে শুয়ে অনেক কষ্ট করত। মানে বোঝেনই তো, একটা মানুষ চলাফেরা করতো, হাঁটাচলা করতো, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার এই কাকাকে আমি ছোটবেলা থেকেই পাঞ্জাবি, মাথায় টুপি দেখছি। মানে তিনি খুব ধার্মিক ছিলেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন। আর সব সময় তার মুখে মানে আল্লাহর বাণী, আল্লাহর কথা শুনতাম যে এটা করবা বাবা, এটা করলে ভালো হইব, এটা করবা না, এটা হালাল, এটা হারাম। আমার এই কাকার মুখ থেকেই শুনছি। কাকা যখন বিছনায় পড়ে যায় তখন আর হাটে বাজারে যাইতে পারে নাই। তখন আমি কাকার কাছে, আমার পায়েও সমস্যা, আমি হাঁটাচলা করতে পারি না, আমি কাকার কাছে যাই বয়ে থাকতাম। কাকা আমার কাছে অনেক, কাকা স্পষ্ট করে কথা বলতে পারতো না, মানে কথা বলতে কষ্ট হইতো, তবু ইশারায় আমার সাথে কথা বলতো। পারেন না? আসলে কি জানেন, এই পৃথিবীটা যেন কেমন কেমন যেন একটা নিষ্ঠুর এই পৃথিবীর মানুষ। একদিকে অসুস্থ মানুষের আর্তনাদ, আরেকদিকে বাইরে কারা যেন গান বাজিয়ে আনন্দ করছে, আর সেই গানের আওয়াজ এখানে ভেসে আসে। কিরকম একটা অবস্থা। শরীরে কেমন লাগে কাকা আপনার? খালি ঘুরায়? হুম, কথা বলতে অনেক কষ্ট হয় না? আপনারা দেখছেন কেমনে আমার দিকে চাইয়া রয়েছে আমার কাকায়। না জানি কত কথা আমার লগে কইতে চাইছিল, কিন্তু কথা বেশি কইতে পারে না, খালি তাকায় তাকায় থাকতো। আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা লগে আমার কাকার মৃত্যুর কয়েকদিন আগের ভিডিও। বড় কাকি দেখিনি কাকি রে। কি আচ্ছা যায় না? হাতে অনেক ব্যথা? আর টান দিমু? কি ধরুম? আর ধরুম? আমার দাদার নাম আব্দুল কাদের শিকদার। আমার দাদার আদরের 5 জন ছেলে, আমার কোনো ফুফু নাই। আমার এই বড় কাকার নাম চানমিয়া শিকদার। আর আমার বড় কাকার যিনি ছোট, ওনার নাম হইছে মরণ শিকদার। আরেকজনের নাম হইছে মোবারক শিকদার। আরেকজনের নাম নূর মোহাম্মদ শিকদার, তিনি হচ্ছেন আমার বাবা। আরেকজনের নাম হচ্ছে মজিবর শিকদার। এই আমার বাপ চাচারা 5 জন।
আর এর ভেতরে আমার বড় কাকা আগে মৃত্যুবরণ করেছেন, তারপরে আমার বাবা মারা গেছেন। এখন আমার 3জন কাকা জীবিত আছেন। এই 3জনের ভেতরে একজনের নাম হচ্ছে মুজিবুর শিকদার, তিনি থাকেন আমাদের নড়িয়া বৈশাখীপাড়া গ্রামে। আরেকজন কাকা উনি বেঁচে আছেন, উনি থাকেন পাবনা জেলায়। কি পা উড়ে দিব রনি? এই পাড়া কাকার উড়ে 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 দিবে? ওই যে ওই পাড়া আপনি সোজা করে দিবা, ওই পাড়া এই যে ক্রিকেটের মতো সোজা করে দিবা, এই যে আপনি সোজা করো, সোজা করো। থাক থাক, ধরে না, ধরে না, থাক থাক। বেতা থাক থাক। আরেকজন কাকা মরণ শিকদার, উনি আসলে কোথায় থাকেন ওনার খোঁজ খবর আসলে পাই নাই বা আমাদের সাথে যোগাযোগ রাখেন নাই। উনি কোথায় থাকেন আমি জানি না। কি হ্যাঁ? পায়খানা কষ হয়? ওষুধ খাইতেছেন? কি আচ্ছা, কি খাইছেন? কিছু খান নাই? যাও ভাত। ও কত বছর হয়ে গেল কাকা এই পৃথিবীতে নাই। মহান আল্লাহ তাআলা আমার কাকার আত্মাটারে জানি একটু শান্তিতে রাখে, আমার কাকারা জানি জান্নাতবাসী করেন। আমরা মানুষরা যেন কোনো কিছু নিয়ে বড়াই না করি। আসলে আমাদের জীবন একদম তুচ্ছ, ধুলার মতো। আমরা যে কোনো মুহূর্তে চলে যাব দুনিয়া ছেড়ে। কাকা যাই মুখ